ছোটোবেলায় আমার বাড়ির লোক বলতো বছরের প্রথম দিন তুমি যে কাজটা করবে সেই কাজ নাকি তুমি সারা বছর ধরেই করতে থাকবে। এই যেমন ধরো বছরের প্রথম দিন তুমি যদি ফাঁকি মারো কোনো কিছুতে তাহলে সারা বছর ধরেই হয়তো ফাঁকি মারবে, বা বছরের প্রথম দিন যদি তুমি খুব কাজ সিরিয়াসলি করো, প্রোডাক্টিভ থাকো, তাহলে হয়তো সারা বছরই তুমি প্রোডাক্টিভ থাকবে। কিংবা বছরের প্রথম দিন তুমি যদি কোথাও ঘুরতে যাও তাহলে হয়তো সারা বছর ধরেই তুমি কম বেশি ঘুরতে যেতে থাকবে। যদিও এটা খুব মজা করেই আমার বাড়ির লোক আমাকে বলতো, তো 2026-এ ভাবলাম এমন কিছু প্রথম দিন করি যেটা আমি সারা বছর ধরে করতে পারবো। যেরকম ঘরবাড়ি পরিষ্কার রাখা, সারাদিন প্রোডাক্টিভ রাখা নিজেকে, আর তোমাদের সঙ্গে সারা বছর ধরে যেন আমি ব্লগগুলো শেয়ার করতে পারি। হাই, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। বুঝতেই পেরেছো আজকে হচ্ছে 1 জানুয়ারি, এই বছরের শ্যুট করা আমার প্রথম ব্লগ। প্রথম দিনটা আমি একদমই মিস করিনি, যাতে সারা বছর ধরে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারি। সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি আশা করবো 2026টা তোমাদের জন্য সবার খুব খুব ভালো কাটে। আমি ঘুম থেকে উঠলাম 11টার দিকে। প্রথমেই ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আমার বিছানার চাদর আর এসি ব্ল্যাঙ্কেট দুটো সেম, পুরো মনে হচ্ছে যে ম্যাচিং করা সেট হয়তো, কিন্তু ব্ল্যাঙ্কেটটা কেনা আমার হস্তশিল্প মেলা থেকে এই বছর, যেটা ইকো পার্কে এসেছিলো। আর বিছানার চাদরটা কেনা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে। এবছর ট্রেড ফেয়ার 2বার না 3বার এসেছে কলকাতাতে। প্রথম যেটা এসেছিলো সায়েন্স সিটির ওখানে, আমি ওইখানটাতে গেছিলাম। ওখান থেকে আমার বিছানার চাদরের সেটটা নেওয়া, যার সাথে দুটো বালিশের কাভারও এসছে। কিন্তু এত সুন্দর ম্যাচ করে গেছে, আমি বাড়িতে এসে যখন দেখলাম তখন ভাবলাম এটা একটা সেট হয়ে যাবে। সবসময় চেষ্টা করবে ঘরে যে ওয়ালের কালার রয়েছে না, সেই কালারের লাইটার শেড ঘরের মধ্যে বিছানার চাদর হিসেবে পাতলে তোমার ঘরটাকে একটু বড় এবং ভাইব্রেন্ট লাগবে দেখতে। সো আমি সবসময় চেষ্টা করি নীলের কন্ট্রাস্টে কিছু যদি থাকে সেই কালারের চাদর এই ঘরে পাততে। হ্যাঁ, সবসময় সেটা পসিবল হয় না, কখনো কখনো অন্য কালারও ইউজ করে ফেলি। বাট তোমরা যদি চাও যে ঘরটাকে একটু ব্রাইট লাগুক, একটু বড় লাগুক, তাহলে যে ওয়াল কালার রয়েছে তোমাদের তার লাইটার শেড বা সেই শেডের কোনো একটা শেড তোমরা ইউজ করতে পারো। আর না হলে একদম গো ফর হোয়াইট কালার, যে কোনো কালারের সাথে খুব ভালো লাগে, ঘরটাকে বড় দেখায় এবং ব্রাইট দেখায়। সকালবেলা 1 কাপ চা খেয়েছিলাম চিনি ছাড়া। সেই টি ব্যাগটাকে আমি একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটা আমি গাছে দিয়ে দেবো। এটা আমার গাছের সার হিসেবে ইউজ হয়ে যাবে। তোমাদেরকে তো এর আগেই বলেছি, গাছের সার আমি এখন বাইরে থেকে কিনি না, বাড়িতেই তৈরি করি। কখনো কখনো কলার খোসা, ডিমের খোসা, শাকসবজির খোসা মাটির মধ্যে চাপা দিয়ে রাখি, সার হয়ে যায়। আবার কখনো কখনো এইভাবে টি ব্যাগ ভিজিয়ে রেখেও ওই জলটা কিন্তু আমি দিয়ে দিই। এছাড়াও মাছ ধোয়ার জল, ডাল ধোয়ার জল, সবজি ধোয়ার জল, এগুলোই কিন্তু আমার গাছরা পায়। বেশ কিছুদিন আগে বাড়িতে মাটন বানিয়ে খেয়েছিলাম, তো যখন দোকান থেকে কিনে আনি তখন মাটনের সাথে কিছুটা ফ্যাটও দেয়। সেই ফ্যাটের আজকে কারি বানাবো। এটা ভীষণ সিম্পল একটা রেসিপি, ইয়েট এত ভালো খেতে হয়, জাস্ট দারুণ লাগে। তোমার মনে হবে যে তুমি মাটনই খাচ্ছ। কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছিলাম, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি এবং ততক্ষণ ভাজা করেছি যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এরপর টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো। আমার কাছে ধনে গুঁড়ো ছিল না, তো বাড়িতে একটা মিট মশলা ছিল, সেই মিট মশলাটাই আমি দিয়ে নিয়েছি। বাড়িতে যা মশলা তোমার কাছে অ্যাভেলেবেল আছে সব অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবে। লবণ দিয়ে দেবে, কষাবে, জল দিয়ে দেবে। আর জল দেওয়ার পর তোমরা মাটন ফ্যাটগুলোকে দিয়ে দেবে। দ্যাটস ইট। এত ভালো খেতে হবে, মনে হবে কি তুমি মাটনই খাচ্ছ। মাটনের এই কারি ছাড়াও মাটনের পকোড়া একটা হয়, মাটনের ঘুগনি হয়, সেগুলো হয়তো অনেকেই ট্রাই করেছে, বাট এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের। পাশে গ্যাসে আমি বেগুন পোড়া করতে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আমার লাঞ্চে ছিল ভাত, এই হচ্ছে মাটন কারি, যেটা দেখতে যেরকম টেম্পটিং হয়েছে, খেতেও দুর্দান্ত, তার সাথে হচ্ছে বেগুন পোড়া, যেটা আমার ফেভারিট। এই আজকে হচ্ছে আমার লাঞ্চ, বাট আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করছি। সকালবেলা আমি আর ব্রেকফাস্ট করিনি, খুব খিদে পেয়ে গেছিলো ঘুম থেকে উঠে, ওই জন্য ভাবলাম যে রান্না করে ঝটপট আমি খেয়ে নিই। আর সেই রান্নাটাই করেছি, যে রান্নাটা আমার তাড়াতাড়ি হবে। খাওয়ার পর জেনারেলি আমরা সবাই বসে পড়ি বা শুয়ে পড়ি, কারণ খেয়ে দিয়ে আমাদের রেস্ট নিতে ইচ্ছা করে। বাট অ্যাকচুয়ালি খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটা দরকার। তো ওই জন্য কোনো একটা কাজ আমি রেখে দিই আমার জন্য, যাতে আমি সেটা খাওয়ার পর করতে পারি। এখানে আমার একটুখানি ঘোলানো রয়েছে ডাইনিং স্পেসটা, তো ভাবলাম এগুলোকে আমি গুছিয়ে নিই। দেখো, সমস্ত কটা জিনিস আমাকে একসাথেই নিয়ে যেতে হবে, ওই জন্য একটা জিনিস পকেটে, বাকি জিনিসগুলো 2 হাতে বগল দেবাক করে নিয়ে গিয়ে আমি রেখে আসলাম সব জায়গায়। এরপর চলে আসলাম ব্যালকনিতে। এটাই হচ্ছে আমার মেন কাজ। সেটা হচ্ছে আমার যে গাছটা রয়েছে ফুলের, চন্দ্রমল্লিকাটা আমার স্টাফ দিয়েছিল ছোটো, লাস্ট ইয়ারে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সেই গাছটা আগের বছরও প্রচুর ফুল দিয়েছে, আর এবছরও তোমাদেরকে বললাম প্রচুর প্রচুর ফুল দিয়েছে, 50-60টার ওপরে কুড়ি ছিল। তো গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে, গাছটার ডালগুলো অ্যাকচুয়ালি খুব নরম হয়ে গেছে এবং অনেক বেশি বেড়ে গেছে। এটাকে একটু ছাড়তে হবে, গাছটা আমার ভালো থাকে এবং সে আমাকে আরও ফুল দিতে পারে। ফুলগুলো এত সুন্দর কালারের আর এত সুন্দর গন্ধ বেরোয় এই ফুলগুলো থেকে, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। আর ফুলের মধ্যে যেন পোকা থাকে, তাও আমি এটাকে শুকছিলাম, কারণ গন্ধটা খুবই
অ্যাডিকটিভ, আমার খুব ভালো লাগছিলো। তো এটাকে আমি এখন ঘরের মধ্যে গিয়ে সাজিয়ে রাখবো, কারণ এরই ডালপালাগুলো কেটেছি আমি। সো এখনও গাছে প্রচুর ফুল রয়েছে, যেগুলো আরও ফুটবে, কুড়িও রয়েছে অনেক। তো এই জন্য আমি, আমার কাছে একটা জার ছিল, গ্লাস জার, সেটা নিয়ে এসেছি। আমার কাছে ভাস একটা আছে, বাট ভাসটার মধ্যে অন্য প্ল্যান্ট লাগানো রয়েছে, মানি প্ল্যান্ট। আমি ওখানে মাঝে মাঝে রজনীগন্ধা বা গোলাপও এনে লাগাই। তো আমি ভাবলাম এইটা এর মধ্যে রাখি, দেখতে ভালো লাগবে। নিচে একটুখানি জল দিয়ে দেবো, যাতে কিনা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। আজকে আমি যে ডেটে এডিট করছি, মানে 6th জানুয়ারি, আজকেও কিন্তু আমার টেবিলে রাখা রয়েছে, আমি সামনে বসে এডিট করছি, এবং ফুলগুলো পুরো ফ্রেশ রয়েছে। এত সুন্দর লাগে না নিজের বাড়ি, নিজের হাতে লাগানো গাছ, সেই গাছে যখন ফুল আসে, সেই ফুল যখন দিয়ে তুমি ঘর সাজাও, জাস্ট ফিলিংটা না, ওইটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, দোকান থেকে কিনে আনি, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ঘরের ফুল দিয়ে পুজো দেওয়া বা ঘর সাজানো, এটা একটা আলাদা ফিলিংস। খেতে বসার আগে আমি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, চলো দেখে নিই যে কী কী এসেছে। প্রথমেই দেখাই আমুলের এই ক্লাসিক দইটা। এই দইটা আমার খুব পছন্দের, এটা একটু থিক দই হয়, তো আমি এটাই অর্ডার করি। তার সাথে লাল রঙের আঙুর অর্ডার করেছিলাম, এই সিজনের প্রথম পেঁয়াজকলি, যেটা কিনা এখনও পর্যন্ত রান্না করে উঠতে পারিনি। 2টো পেয়ারা এনেছিলাম, আর তার সাথে হচ্ছে কলা, কারণ আমি প্রত্যেক দিন কোনো না কোনো ফ্রুটস খাওয়ার চেষ্টা করি। এখানে কালো ছোলা এনেছিলাম, যেটাকে আমি ভিজিয়ে রাখবো। ছোলা আমার, মানে ধরো টুকটাক কিছু খেতে ইচ্ছা করছে, তো আমি ছোলা ক্যারি করি সাথে, আমার খুব ভালো লাগে। আর এটা বড় চানা এনেছিলাম, এটার তরকারি বানাবো, যেরকম ঘুগনি হয় ওই টাইপের। তার সাথে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে আমার একটা না দুটো মাত্রই পেঁয়াজ ছিল, সেটা দিয়ে আমি রান্না করেছি। এবার চলে আসলাম হচ্ছে আমি রান্নাঘরে, ওপরে আগে ক্যামেরাটা সেট করে নিলাম। এরপর তোমরা দেখো আমি কি করছি। কিছুই করবো না, জাস্ট ওপরে আমি এখন ঝুড়িটা নামালাম, পেঁয়াজগুলোর মধ্যে রেখে আবার ঝুড়িটাকে তুলে দেবো। সমস্ত জিনিস যখনই আনি তখনই এনে যদি অর্গানাইজ করে নিই, তাহলে ঘর বেশি গোলায় না দেখেছি। কিন্তু আমার প্রবলেম হচ্ছে, আমি জিনিসপত্র এনে অর্ধেক সময় ধরো সেখানেই ফেলে রাখি, তো দেখি যে 15 দিন 10 দিন ধরে জিনিসপত্রগুলো সেখানেই পড়ে আছে। কখনো কখনো না ইচ্ছা করে না, মানে ওই যে মোটিভেশনটা, যে জিনিসপত্র আসলো অ্যান্ড সাথে সাথে জিনিসগুলোকে সব জায়গায় ঠিকঠাক করে রেখে দেবো, জামা কাপড় ধোয়া হয়ে গেল তো সাথে সাথে শুকিয়ে গেলে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো, এগুলো আমার সবসময় পসিবল হয় না। কিছু কিছু সময়ের অভাবের জন্য জিনিসগুলো পড়ে থাকে, এবং সেই জিনিসগুলো 7 দিন 10 দিন 15 দিন ধরে দেখি ওইখানেই পড়ে রয়েছে, ওখান থেকেই আমি পড়ে আবার কাঁচা ধোয়ার জন্য দিয়ে দিই। সো এরকম রিপিট হয়। আর তাছাড়া প্রত্যেকটা বাঙালিদের বাড়িতে জানবে যে একটা করে চেয়ার বা ঘরের একটা কর্নার থাকে, যেখানে সমস্ত কিছু ডাম্প করা থাকে। আমার তো গোটা একটা ঘর রয়েছে, সবুজ ঘরটা, ওখানে আমি সমস্ত কিছু ডাম্প করে রাখি, কারণ ওখানে শুই না, ওখানে জাস্ট আমি রেডি হওয়ার জন্য যাই। সো যাই হোক, গল্প করতে করতে এখানে আমার সমস্ত কিছু রাখা হয়ে গেছে। কলা দেখবে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, তো কলার যে ডাঁটিটা থাকে, সেই ডাঁটিটাকে যদি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখতে পারো, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু এই পেঁচাতে গিয়ে আমি অলরেডি 4টে কলা এনেছিলাম, তার মধ্যে থেকে 3টে ছাড়িয়ে গেছে। বাট এটা যদি তোমরা করো, কলা কিন্তু অনেক দিন পর্যন্ত নিজের কালার ধরে রাখে, স্কিনটা কালো হয় না। ছোটোবেলায় আমার মা আমাকে বাঁদর বলতো, দেখতে গেলে আমার মধ্যে বাঁদরের সব লক্ষণই ছিল, ইভেন এখনও আছে। যেরকম প্রথম লক্ষণ হচ্ছে আমি কলা খেতে খুব ভালোবাসি, যদিও এখনকার বাঁদরদের দেখি না খুব একটা বেশি কলা খেতে। কলা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস ওদেরকে দাও, ওরা খেয়ে নেবে। আর বাঁদর আমার হচ্ছে ফেভারেট অ্যানিমেল যদি বলো, কারণ আমি বাঁদর খুব পছন্দ করি। মাঝে তো এত ইচ্ছা হয়েছিল কি বাঁদর রাখবো ছোটোবেলায়, কিন্তু পরে জানতে পারলাম বাঁদর রাখা যায় না ওরকমভাবে বাড়িতে। কেন জানি না, আমার ওই সমস্ত জিনিসই বেশি পছন্দ হয় যে সমস্ত জিনিস বাড়িতে রাখা যায় না, সেটা মানুষ হোক বা পশু পাখি। আমি স্নানে যাব, তার আগে ভাবলাম ছোলাগুলোকে ভিজিয়ে দিয়ে যাই, নয়তো ভুলে গেলে আবার ওটা পড়েই থাকবে। এই যে ক্লিপটা দেখছো, এটা আমাকে ভেঞ্জিলা দিয়েছে। 31st নাইটে পার্টি করে আসার পর ভেঞ্জিলা অ্যান্ড কৌস্তবদের রাত্রিবেলাতে এসেছিলো, অনেকক্ষণ বসে আমরা গল্প করেছি। এরপর আমি চলে গেলাম হচ্ছে স্নানে, তারপর ভাবলাম একটু পুজো করে নিই। আচ্ছা, আমার শিব ঠাকুরকে না কালার করতে হবে, কোন কালার করলে অনেক দিন পর্যন্ত থাকবে বলো তো? অনেক দিন হয়ে গেছে তো, ঠাকুরের রঙটা একটু কীরকম উঠে যাচ্ছে, তো আমি ভাবলাম যে একটা কালার করব। তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে সাজেশন দিতে পারো। এখন কিছু নেই আমার করার, এখন শুধু রেস্ট করব আর একটা এডিটিং করব, কারণ তোমাদেরকে বললাম এই বছর আমি ছোটোবেলার ওই কথাটা খুব সিরিয়াসলি নিয়েছি, কি বছরের প্রথম দিন যেটা করব সেটা হয়তো আমি সারা বছর ধরে করতে থাকবো। তো শুধু শ্যুট করলেই তো হবে না, শ্যুট করে অনেক সময় আমি ফেলে রেখে দিই, এডিট করা হয় না। তো ওই জন্য এডিটিংও করছি আজকের দিনে, যাতে কিনা আমি সারা বছর টুকটাক এডিটিং করে আমি তোমাদের সঙ্গে ব্লগ বা শর্টস শেয়ার করতে পারি। বিকেলবেলা আমার একটু রেডি হওয়ার ছিল, কারণ আমি যাচ্ছি হচ্ছে সেক্টর 5-এ একটা পাবে। প্রথমে ভেবেছিলাম এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে, কালকে রাত্রে অ্যাকচুয়ালি টেবিল বুক করে রেখেছিলাম আমি, সুপর্ণার পল্লব যাবো বলে, কিন্তু পরে ক্যান্সেল হয়ে যাবে ভেবেছিল, কারণ সেরকম
সেরকমভাবে কারোরই মুড ছিল না যাওয়ার। তারপরে আমি ভেবেছিলাম যে আমি বাণীপুরের মেলাটা থেকে ঘুরে আসবো। পরে সুপর্ণা যখন কনফার্ম করলো কেউ আসবে, আমি ঠিক আছে তাহলে যাবো। সো এই দুটো জামা বার করেছি, বাট কোনটা পরবো বুঝতে পারছি না। আমার বেস মেকআপ অলরেডি ডান, তো দুটোর যে জামাটাই পরি আমাকে প্রচুর লেয়ার করতে হবে, কারণ আজকে ছিল হচ্ছে বিভৎস ঠান্ডা। আমি জানি অনেকেই এই জামাটার লিঙ্ক চাইবে, এটা আমার ইউজটা থেকে নেওয়া, মধ্যমগ্রামে স্টোর রয়েছে, তো আমি এটা অফলাইনে কিনেছিলাম 2-3 বছর আগে। এবার চলো এটার উপর আমি লেয়ার আপ করি। একটা লেগিংস পরেছিলাম ব্ল্যাক কালারের, তার সাথে একটা জিন্সের জ্যাকেট নিয়েছিলাম। জিন্সের জ্যাকেটটা আমার দার্জিলিংয়ের ম্যাল থেকে নেওয়া, একজন গিফট করেছিল ওটা আমাকে। তার সাথে এই বুট স্টাইল জুতোটা পরেছি। লেয়ার ঠিকমতো যদি করতে পারো না তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার শুধু এইটুকুই না, এরপরে আমি একটা প্যাডেড জ্যাকেট নেব ব্ল্যাক কালারের, কারণ আসার সময় আমি জানি প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো ওটা আবার টুপি রয়েছে ফারওয়ালা, তো ওটা খুব কমফর্টেবল, ওটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এর সাথে আমি ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা আমার ফেভারিট ব্যাগ, এটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর চলো এবার যাওয়া যাক। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা বাজে 5 মিনিট বাকি। টেবিল বুক করা হচ্ছে 6টা 15। আমরা যাচ্ছি হচ্ছে প্রিন্স দি ক্লাব সেক্টর 5-এ। এখানকার ডিজেটা বেশ ভালো, এর আগে আমার বার্থডে টাইমে গেছিলাম, বার্থডে জাস্ট 1-2 দিন আগে সুপর্ণা নিয়ে গেছিলো, তো আমার খুব ভালো লেগেছিলো, তো ওই জন্য আমরা আবার বুক করেছি। তাছাড়া ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে বুক করেছিলাম, ওখানে 50% অফ ছিল টোটাল যে বিল হবে তার উপর। এছাড়াও যদি কোনো খাবারের জন্য রেস্টুরেন্টে যাই কোথাও, ডিস্ট্রিক্ট অ্যাপটা একটু চেক করে নিই, অনেক সময় অনেক কিছু অফার চলে ওখানে, তো একটু সেভ হয় আর কি। হ্যাপি নিউ ইয়ার। সব ঠিক ছিল, বাট এখানকার ভাইবটা ঠিক ভালো লাগছিল না, কারণ একদম শান্ত শান্ত ছিল, ডিজে ঠিক মতো মিক্স হচ্ছিল না। আমি তোমাদেরকে আগেই বললাম যে বার্থডে টাইম এসেছিলাম এখানে, আমার ডিজেটা খুব ভালো লেগেছিলো, তো আমি ডান্স করতে খুব ভালোবাসি, সো ডিজেটা ভেবেছিলাম ভালো হলো এখন ডান্স করবো, বাট ভালো একদমই বাজাচ্ছিল না। একটা বাচ্চা ছেলে ছিল, তো এমন অদ্ভুত অদ্ভুত মিক্স করছিল, ঠিক জমছিল না আর কি। তো এখানে আমরা খাবার খেলাম প্রচুর, এখানকার খাবার খুব ভালো, যেরকম পিৎজা নিয়েছিলাম, চিকেন ড্রামস্টিক নিয়েছিলাম, আর তার সাথে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া করার মাঝখানে আমরা নিচে গিয়ে ফটো তুললাম, ভিডিও করলাম, অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে পাব 97 এর পাশেরই একটা পাবে, সেটাতেও কিছু অফার ছিল, মানে 50% অফ। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, ডিস্ট্রিক্ট থেকে টেবিল বুক করা যায়, আর ওখান থেকে তোমরা পেও করতে পারো। তো 50% অফ যেখানে থাকে না, যেমন এই প্রিন্স দি ক্লাবে তোমার সমস্ত ফুডের ওপরে ছিল, কিন্তু লিমিটেড কিছু লিকারের ওপর 50% অফ ছিল। সেরকম বাকি যখন কোনো রেস্টুরেন্টে যাবে ওখানেও কিন্তু মেনুতে জিজ্ঞাসা করে নেবে যে কোন কোন আইটেমগুলোর ওপর 50% অফ রয়েছে, তো সেগুলোতে পেয়ে যাবে। আর যদি কেউ মেনু থেকে করো যেটাতে 50% অফ নেই, ওটাতে ফুল পেমেন্ট করতে হয়। করনে চলা হে তু দিল संभल जरा फिर मोहब्बत करने चला है तू दिल। वाओ, এইটাতে নাকি কোনটা এন্ট্রি ওটা দেখতে হয় কোন।
দাদাকে বললাম দাদা আমি একটা ভ্যানিলা খাবো, বলছে ভ্যানিলা কি খাবেন, কোন খাবেন না আইসক্রিম খাবেন না কোন খাবো। না 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 এইগুলো আমার খুব খেতে ভালো লাগে, এগুলো চকলেট, আইল গো ফর চকলেট। ওকে তুমি দিয়ে দাও ওদেরকে। আই উইল পে ফর দিস। মোমনি কেন পে? এটা বাসন করে ইউ বোথ ফাইট, কোথায় যে জিতবে সে পে করবে। ওকে ওকে গুড ব্রো। হাই কিউটি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই যে আইসক্রিম পেয়ে গেছি, এই যে চকলেট কর্নেটো, চিয়ার্স, হ্যাপি নিউ ইয়ার। এই মামা স্টপ কিপে রাখ। ঠিক আছে। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা এখনো পর্যন্ত চেক আউট করোনি একবার গিয়ে দেখতে পারো। বাই।